যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। এখন সেই চলে যাওয়ার জন্য, সেই অবধারিত সফরের জন্য আমাদের কতটুকু প্রস্তুতি আছে, এটা আমাদের প্রশ্ন। এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়, এই অবস্থায় যদি আমার ডাক পড়ে যায়, আমি নিজের হিসাবটা করি। এখন এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দিব? আমি কি জান্নাতের আশা করতে পারি কিনা আমি নিজেই জানি, আপনি নিজেই জানেন। আপনি কি কি কাজ করেন, কি কি কাজ করা দরকার, কি জন্য আপনাকে পাঠানো হয়েছে, আর আপনি কি কাজ করেন, আমাকে কি জন্য পাঠানো হয়েছে আর আমি কি কাজ করছি, এটা আমি নিজেই জানি। নিজের হিসাবের জন্য আমরা নিজেই যথেষ্ট। এজন্য নিজেকে নিজে নিয়ে ভাববো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা আমাদের দৈনিক কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করব যে আমি সারাদিন কি কি কাজ করলাম, আমার এই কাজের মধ্যে কতটুকু ভুল আছে, কতটুকু শুদ্ধতা আছে, কি কি অপরাধ আমি করেছি। আমার চোখে যখন ধরা পড়বে, ওই ঘুমানোর আগে আমি ওয়াদা করব, ঘুমানোর আগে আমি তাওবা করে ফিরে আসব, আগামীকাল সকাল থেকে আমার জীবনে সেই কাজটা আর ঘটবে না। এজন্য অনেকেই তো এমন আছে যে পরকালে বিশ্বাস করে না, পরকাল বলতে যে কিছু একটা আছে এরকম বিশ্বাস করে না। এরকম একটা শ্রেণী আমাদের দেশে আসতে না নাই। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আমি কোরআন দ্বারা উপদেশ দিচ্ছি তোমাদের জন্য, এই কোরআন দ্বারা উপদেশ তাদের জন্য কেবলমাত্র যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে। কোরআন অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি বিশ্বাস করার সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছেন। পৃথিবীতে একটা শ্রেণী থাকবে নাস্তিক, যারা বিশ্বাস করবে মরণের সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। এমন কথাও আজকে বলতে শোনা যায়, আমি মরে গেলে আমাকে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিলে আমি পুড়ে ছাই হয়ে যাব, তাহলে আমি শেষ হয়ে যাব, পরকালে আল্লাহ তাআলা আমাকে আর ধরতে পারবে না। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছে, ইমানদার যদি হতে চাও, মুত্তাকি যদি হতে চাও, তাহলে তোমার পরকালের প্রতি বিশ্বাস লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, যারা আপনার প্রতি যা কিছু আমি নাজিল করলাম সেটার প্রতি বিশ্বাস করবে, আপনার পূর্বে যেগুলো নাজিল করেছি কিতাব, আসমানি কিতাব, সেগুলোর প্রতি বিশ্বাস করবে। কিতাব বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ তাকে করতে হবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি বিশ্বাস লাগবে, পরকালের প্রতি বিশ্বাস লাগবে। পরকালীন জীবনের প্রতি যদি তার বিশ্বাস না থাকে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ সে কুফরি করেছে। পরকালের প্রতি বিশ্বাস যে ব্যক্তির নাই, যে ব্যক্তি মনে করে আমি তো মরে গেলে পচে যাব, কিসের আবার হিসাব নিকাশ, আমাকে হিসাবের জন্য উঠতে হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, এই চিন্তা যে যার মাথার ভিতরে নাই, যে ব্যক্তি এটাকে অস্বীকার করছে, সে ব্যক্তি কুফরি করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেই দিন মানুষেরা দাঁড়াবে লিরাব্বিল আলামিন, পৃথিবীর বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এমন কোনো মানুষ বাকি থাকবে না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যিনি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ, প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যার জন্ম হয়েছে, সেই নাবালক বাচ্চা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি
ওয়াদ-দালালিল বাঈদ। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, ঈমান আনে না আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস যারা রাখে না, তাদের প্রতিটা কর্মকাণ্ড করার পিছনে এই কথা চিন্তা করে না যে আমি কিয়ামতে জবাব দিতে হবে, পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যার মাথার ভিতরে থাকে না, আল্লাহ তাআলা বলছে ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ, সে তো আযাব এবং গুমরাহির মধ্যে আছে। দালালিল বাঈদ, দলালতের ভিতরে আছে। পরকালীন জীবনে বিশ্বাস না রেখে, পরকালীন জীবনে বিশ্বাস না রেখে যদি কেউ আমল করে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যার ভিতরে থাকে না, সে যত ভালো কাজই করুক না কেন, সেটার দ্বারা কিয়ামতে তার মুক্তি মিলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা তাদের হাতে দিবেন। একজন ব্যক্তিকে আমলনামা দেয়া হবে, আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি চিৎকার দিয়ে উঠবে, ডান হাতে আমলনামা দিবে, হা উমকরাউ কিতাবিয়া, কোরআনে আল্লাহ তাআলা বলছে সে ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আমি তো পাস, কে আছো দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার কিতাব পড়ে দেখো, আমি তো সফল কাম হয়ে গেলাম, আমি তো পাস হয়ে গেলাম, আমি তো কৃতকার্য হয়ে গেলাম, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ঘোষণা করেছেন। আশেপাশের তারা সবাই দৌড়ে আসবে, কি এমন আমল তুমি করেছ, কেন তুমি আজকে পাস করেছ, তোমাকে আল্লাহ তাআলা কেন তোমার ডান হাতে আমল নামা দিয়েছে, তোমাকে কেন আজকে আগে কৃতকার্য ঘোষণা করা হয়েছে। তখন সে ব্যক্তির জবাব দিয়ে বলবে, সে ব্যক্তি বলবে আমি দুনিয়াতে থাকাকালীন আমি যতগুলা কাজ করেছি, সেই কাজগুলা করার পিছনে আমার মাথায় ছিল এই সমস্ত কাজ করার পিছনে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা থাকার কারণে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা কৃতকার্য করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। পরকালীন জীবনটাই হচ্ছে উত্তম জীবন, শ্রেষ্ঠ জীবন। এই দুনিয়াতে আপনি কিছু একটা কষ্ট, সাময়িক কষ্ট, নাহলে 30 বছর 40 বছর কষ্ট করবেন, সাময়িক, এই কষ্ট পরকালীন জীবনের তুলনায় কিছুই না, তুলনা করার মতোই না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়ালাদারুল আখিরাতি খায়রু ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, অবশ্যই হচ্ছে পরকালীন জীবন, পরকালীন জীবন হচ্ছে খৈর, পরকালীন জীবন হচ্ছে শ্রেষ্ঠ, আর কতই না উত্তম জীবন মুত্তাকিদের জীবন। পরকালীন জীবনে যারা জান্নাত লাভ করবে, পরকালীন জীবনে আল্লাহ তাআলা যাদের হিসাব সহজ করে দিবেন, তার মতো শ্রেষ্ঠ জীবন পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আর সেটাই হচ্ছে প্রকৃত জীবন। এখানে আপনি ক্ষণস্থায়ী, আর দুনিয়া ফানিয়াতুন বলা হয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু বাকিয়াতুন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআনে আল্লাহ তাআলা বলছি কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা ঠিক থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহ ছাড়া যা কিছু আছে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস না হলেও কিয়ামতের আগে আপনি মারা যেতে পারেন, আপনাকে একদিন চলে যেতে হবে। ধ্বংস যদি একটু পরেও হয় তা আপনার মৃত্যু তো অনিবার্য, আপনি তো 60-70 বছরের বেশি বাঁচবেন না। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের
গড় বয়স সীমা হলো 60 এবং 70-এর মাঝামাঝি। আমার উম্মতের বয়সের গড় যদি তুমি হিসাব করো 60 এবং 70-এর মাঝামাঝি হবে। 60 এবং 70-এর ভিতরে তোমরা মারা যাবে। এরকমই আজকে হচ্ছে 60, 70, 80 এর বেশি তো মানুষ আজকে বাঁচে না। আপনাকে একদিন চলে যেতেই হবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, আজকে দুনিয়াকে পেয়ে তোমরা যারা মনে করেছো এটাই হচ্ছে আমার আসল জীবন, এটাই হচ্ছে আমার প্রকৃত জীবন, এখানে একটু হাসি তামাশা করে থাকি না, পরকালীন জীবনে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এই চিন্তা আপনি করবেন না। এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডকে আপনি গুরুত্ব দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানা ওয়ালাউ কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা তামাশা ছাড়া কিছুই নয়। সামান্য একটা তামাশা মাত্র, একটু খেল তামাশা মাত্র। যারা এই খেল তামাশার ভিতরে মজে যায়, আপনি দেখবেন, চিন্তা করে দেখেন, আমাদের দেশে আমাদের এলাকায় ছেলেরা আসরের নামাজের পর মাঠে খেলতে যায়, মাগরিবের আজান দিলে ঘরে চলে আসে। এই যে সামান্য সময় তারা খেলাধুলা করেছে, খেলাধুলায় মত্ত হয়েছে, আবার সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসলো। দুনিয়ার জীবনটাই হচ্ছে এমন। আপনি যদি এই সামান্য ক্ষণিকের সময়টাকে খেলাধুলায় কাটিয়ে দেন, হাসি তামাশায় কাটিয়ে দেন, রং তামাশায় কাটিয়ে দেন, মনে করেন আমি তো একটু বয়স হলে আমল করব, একটু বুড়ো হলে নামাজ পড়বো, এখন তো আমি টকবগে যুবক, এখন তো আমার মাত্র 30 বছর, এখন তো আমার মাত্র 40 বছর, এখনো তো আমি বার্ধক্যে উপনীত হই নাই, আমার তো এখনো বার্ধক্যতা আসে নাই, আমার তো এখনো দাড়ি সাদা হয় নাই। এখন যদি রং তামাশা না করি, এখন যদি হাসি তামাশা না করি, এখন যদি একটু মজা না করি, এখন যদি একটু আমার লাইফটাকে এনজয় না করি, জীবনটাকে উপভোগ না করি, বৃদ্ধ হলে তো আমি আমার জীবনটা উপভোগ করতে পারবো না। সুতরাং তখন থেকে নামাজ পড়বো, তখন থেকে রোজা রাখবো, তখন গিয়ে হজ করব, তখন গিয়ে আমি দাড়ি রাখবো। এখন এগুলা করা যাবে না। এখন আপনি বলেন তো দেখি, কে বলেছে আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত বাঁচবেন? এই গ্যারান্টিটা আপনাকে দিল কে? দিয়েছে কেউ? কেউ দেয় নাই। এই যে কিছু একটা ভুল চিন্তা, দুনিয়ার মোহ, হাসি তামাশা, আজকে আমরা আরেকজনের চাকচিক্যময় জীবন দেখে আমরা আজকে লোভে পড়ে যাই, প্রলোভিত হয়ে যাই, সেগুলো আবার নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাই। আরেকজনের ডুপ্লেক্স বাড়ি করেছে 1 কোটি টাকা খরচ করে, আমার যদি এরকম একটা বাড়ি হতো। আরেকজনে আজকে 1 কোটি টাকা দামের গাড়ি চালায়, আমার যদি একটা এরকম গাড়ি হতো। আরেকজনের এলাকায় 100 বিঘা জমি আছে, আমার যদি এরকম জমি হতো। এখন আপনি বলেন, এগুলো দিয়ে আপনি কি করবেন? কোন রকম থাকতে পারলেই তো আপনার হয়, ঘর করে কোন রকম জীবন যাপন করতে পারলে হয়। রাসূলের ঘরে কি ছিল, আপনার ঘরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তার ঘর স্বর্ণ দিয়ে বানাতে পারতেন, চাকচিক্যময় জীবন যাপন করতে পারতেন। রাসূলের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার, রাসূলের বিছানা ছিল চাটাইয়ের, খেজুর পাতার বিছানা। সামান্য একবারে সংক্ষিপ্ত জীবন যাপন, সেগুলো আজকে আমাদের ভিতরে নাই। আমাদের ঘর সাজাতে হবে অনেক কিছু দিয়ে, আমাদের ঘরে টাইলস লাগাতে হবে, আমাদের ঘরে এসি লাগাতে হবে, এয়ার কন্ডিশন লাগবে, বাথরুমে পর্যন্ত আজকে এসি লাগাচ্ছে। এমনকি যে কমেট, এটা পর্যন্ত স্বর্ণের, এরকম ব্যক্তিও আজকে আছে, এরকম ধনী আছে। তো এগুলো আপনার কি প্রয়োজন? কোরআন এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানা লাউ কানু ইয়ামালুন। ওই যে চাকচিক্যময় জীবন যাপন করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে তো আপনি বরবাদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়া হায়াওয়ান,
প্রকৃত জীবন হচ্ছে পরকালীন জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তোমাদের ভিতরে খুব কম মানুষই আছো পরকালীন জীবন, প্রকৃত জীবন সেটা মাথায় থাকে। আমাদের অনেকের মাথায় থাকে না যে পরকাল হচ্ছে আসল, এটা আমাদের মাথায় থাকে না আজকে। এজন্য আল্লাহ তাআলা বলছে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো যে পরকালই হচ্ছে আসল, দুনিয়া মাত্র ক্ষণস্থায়ী, তাহলে তারা দুনিয়ার মোহে পড়তো না। এই কথা বলার আগে আল্লাহ তাআলা বলছে লাহুন ওয়া লাহিব, এরপর আল্লাহ তাআলা বলছে পরকালীন জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন, এটাই হচ্ছে আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, একটা আয়াত দিয়ে চিন্তা করলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া হাসি তামাশা মজা চাকচিক্যতা লোভনীয়তা ছাড়া কিছুই নয়। আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। যদি তোমরা জানতে, কথাটা আল্লাহ তাআলা এভাবে করেছেন, বাংলা অনুবাদ হচ্ছে এরকম। আর আমরা অনেকেই জানি না যে আমাদের পরকালই হচ্ছে আসল। এরকম যদি হতো আমাদের দুনিয়ার প্রতি কোনো আফসোস থাকতো না। আমরা বলতাম না এটা পাই নাই, ওইটা পাই নাই, এটা তো আমার জীবনে এখনো পেলাম না, অমুক শখ মিটে নাই, ওই শখ মিটে নাই, এই কথা আমার মনে আসতো না যদি আমার মাথায় থাকতো যে পরকালই হচ্ছে আসল। তা শখ মিটাতে গিয়ে সে পাপাচারে লিপ্ত হচ্ছে, শখ মিটাতে গিয়ে অপরাধ করছে, শখ মিটাতে গিয়ে চুরি করছে, শখ মিটাতে গিয়ে ডাকাতি করছে, শখ মিটাতে গিয়ে ঘুষ খাচ্ছে, শখ মিটাতে গিয়ে মানুষের সম্পদ জবরদখল করে খাচ্ছে, নিজের জীবনের চাহিদা পূরণ করতে গিয়ে আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছে, আরেকজনকে গুলি করে মারছে, নিজের জীবনের চাহিদা মেটাতে গিয়ে আরেকজনের জীবন কেড়ে নিয়েছে, আরেকজনের সহায় সম্পদ টাকা সব আত্মসাৎ করে নিয়েছে। তো আপনি এটার পিছনে যদি পড়ে থাকেন, ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার অবস্থা কি হবে বলেন? আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তখনই মনে করতে হবে যে আমার এখন মরণ হবে। এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, অপরাধ করব না আমরা। বেশি ওয়াজ দরকার নাই, এটা আজকে নিয়ে যান। যেই সেকেন্ড, যেই মিনিট, যেই মুহূর্ত আপনি অতিবাহিত করছেন, ওই মুহূর্তে আপনি মরণের চিন্তা করেন। মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হাদিসে রাসূল বলছে স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এখান থেকে বাড়ি যাব, গাড়িতে থাকবো, মৃত্যুর কথা স্মরণ থাকবে, এখন আমার মৃত্যু হতে পারে। বিকেলে আমি আড্ডা দিব, সেখানে আপনি মাথায় রাখেন যে আপনার মৃত্যু হতে পারে। পরিবারের সময় ব্যয় করছেন, তখন আপনার চিন্তা থাকতে হবে আমার মরণ হতে পারে। আপনি রাতে ঘুমাতে গিয়েছেন, তখন আপনি এই চিন্তা নিয়ে ঘুমান সকালে আমি মৃতদেহ হতে পারে আমার, সকালে আমি জীবন ফিরে নাও পেতে পারি, সকালে এমন নিউজও হতে পারে যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এমন ঘটনা হয় না আমাদের? কয় যে একবার আমার সাথে ঘুমাইছে, ফজরের সময় দেখি আর নামাজের জন্য উঠে না। আমরা মনে করতেছি ঘুমাচ্ছে, কিছুক্ষণ পর নামাজ পড়ে এসে যতই জাগায় ঘুম থেকে উঠে না, সেই যে আসল ঘুমে চলে গেছে, এগুলো তো আপনি বুঝেন নাই। এরকম ঘটনা আপনারা শুনেন নাই? তো সেটা তো আমার জীবনেও হতে পারে, আপনার জীবনে হতে পারে। কয় যে বাড়ি থেকে আসছে, বাজার থেকে আসছে ভালো মানুষ, একসাথে আমরা চা খেলাম, বাড়িতে আসে শুনি স্ট্রোক করি মারা গেছে। শুনো না এরকম কথা? একসাথে চা খেয়েছে, একসাথে এখানে দোকানে ছিল, বাড়িতে গিয়ে বলতেছে কয় যে এরকম ঘটনা আমরা শুনি, সে বলছে আমার কাছে ভালো লাগতেছে না, মাথা ঘুরাচ্ছে, এই বলে শুই গেছে, মারা গেছে। তো এটার জন্য আপনাকে বৃদ্ধ হতে হবে না। এই কথাগুলো আজকে বৃদ্ধ মানুষ বলছে না, আমার মতো যুবক মানুষ বলছে, আপনার মতো 40 বছরের ব্যক্তি বলছে আমার মাথা ঘুরাচ্ছে, আমাকে একটু ধরো। আপনার মতো মানুষ আজকে 40 বছর 35 বছর আপনার মতো মানুষ স্ট্রোক করছে, তখন মারা যাচ্ছে, কয় যে হাসপাতালে নেওয়ার সময় পথে মারা গেছে। এটা তো আমার সাথে হতে পারে। এই জন্য বাকি কথাগুলো আমরা আগামীতে বলবো, কিন্তু আজকে এটা আমরা মাথায় রাখবো যে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি মরণের চিন্তা করব যে এই সময় আমার মৃত্যু হতে পারে। তো এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়,
কালেমা আমার মুখে আসবে কিনা, আমার হিসাব কি হবে, আমি কি আমার অপরাধের জন্য তাওবা করে ফিরে এসেছি কিনা, এই প্রশ্ন রেখে আজকের জন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু